হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজয়। তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। লজ্জার কারণের জন্য ভিডিও বানাতে পারি না। তো আজকে অনেক দিন বাদ, বহুদিন বাদ, 5-6 মাস বাদ আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এই যে বাগানে বাগানে ঘুরছি। এই বাগানে বাগানে ঘোরার উদ্দেশ্য হচ্ছে, কালকে আমাদের দিকে জল হয়েছে। এই যে মাঠ সব ডুবে গেছে চারিদিকে। এই মাঠে জাল পাতা আছে ওই সামনে। তো জালের মধ্যে মাছ পড়েছে নাকি সেটাই আমরা দেখতে যাচ্ছি। আমি আছি আর এই যে একটা ভাই আছে। তো যাচ্ছি, চলো দেখা যাক মাছ পড়েছে নাকি, সেই সবই তোমাদের কাছে তুলে ধরবো। তো বহুদিন বাদ আমি ভিডিওটা শুরু করলাম। লজ্জার কারণের জন্য আমি ভিডিও বানাতে পারি না। তো চলো দেখা যাক মাছ পড়েছে কি পড়েনি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো হবে, কারণ অনেকদিন পরে ভিডিও নিয়ে এসেছি। তো এই যে আমি জালের কাছে চলে এসেছি। এই যে এখানে এই যে জালটা, এটা জালটা। তো দেখা যাক, এই যে ওই যে মুঠি বাঁধা আছে দু সাইডে, এদিকে আর এদিকে আছে, ওই যে লড়ছে, দেখা যাক। তো চলো আমি দেখাচ্ছি মাছ পড়েছে কি পড়েনি। ওখানে গিয়ে ওখানে তুলতে হবে। চলো আমি যাই, এই যে এখান দিয়ে যেতে হবে, ব্রিজ করা আছে এখান দিয়ে। দেখা যাক মাছ পড়েছে কি পড়েনি। যে ভাই আছে, ভাইয়ের হাতে ব্যাগ। দেখে তো মনে হচ্ছে একটা সাপ আছে, জালের মধ্যে সাপ পড়েছে মনে হচ্ছে। এই যে হলুদ মতো দেখা যাচ্ছে সাপটা পড়েছে। আর এই যে মুঠি বাঁধা আছে, যে জালটা লড়ছে, জলটা যা মাছ পড়েছে মনে হচ্ছে। দেখা যাক, তুলে মাছটা বার করে জাল থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এরকম লম্বা জাল। এই জালটার নাম কেউ যদি জেনে থাকো কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো আমি মাছগুলো বার করে নিই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। একদিকটা এক সাইডটা জালটা তোলা হয়েছে, এই যে এই সাইডটা হয়েছে। ধর দেখি, এই যে এই মাছগুলো পড়েছে। তো এবার অপর সাইডটা দেখা যাক, ওই সাইডটাই গিয়ে ওই সাইডটা কতগুলো মাছ পড়েছে, এই সাইডটাতে এতগুলো পড়েছে। আয় ধরবি, আয় ধরবি, আয়। জাল তোলা কমপ্লিট হয়ে গেছে। আর কতগুলো মাছ পড়েছে দেখাচ্ছি। ওই যে জাল ওখানে আছে, আর এই যে ডাঙায় নিয়ে এসেছি, দেখা দেখি। একটা বড় পাড়ান শোল মাছ পড়েছে, এই যে। আর এই যে মাছগুলো, আর এটা শোল মাছটা। তো এই মাছগুলোকে এখন বাড়িতে নিয়ে গিয়ে শোল মাছটা মানে জলের মধ্যে জিমাত দিতে হবে। আর বাদ বাকি মাছগুলো তো মারা যাবে, এগুলো তো আর রাখা যাবে না। তো চলো বাড়িতে যাই, বাড়ি গিয়ে মাছটা জিমাত দিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। বাড়িতে আর একটা জাল আছে, ওই জালটা এখন গিয়ে সেলাই করতে হবে। মানে ওই জালটা, আমাদের বাড়ির সামনে নদী আছে, গঙ্গা নদী। তো জালটা পাতা হয়েছিল সেই সময়, মানে পানার মধ্যে চেপে জাল হারিয়ে গেছিলো। যে অনেক কষ্ট করে খুঁজে পাওয়া হয়েছে যে জালটা কিছু কিছু জায়গায় ছিঁড়ে গেছে। তো সেই সব জায়গাগুলো সেলাই করতে হবে। তো চলো বাড়িতে যাই, বাড়ি গিয়ে ওই জালটা সেলাই করতে হবে। তো চলো যাই। এই যে রাস্তা, বাগান, মানে চারি সাইডে, আমাদের দিকে চারি সাইডে আম বাগান। আম এবারে সেরকম হয় না, তাই গাছে আম দেখা যাচ্ছে না। এই যে রাস্তা, এইসব রাস্তাতে হাঁটাই যাবে না রাতের বেলা।
চলো মানে বাড়িতে যাই, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ওই জালটা সেলাই করবো, তখন গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো টাটা এখনকার জন্য।